এমপি পদপ্রার্থী আমাদের সকলে প্রিয় নেতা মুসলিম জননেতা অধ্যাপক মৌলানা শফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনদের নৃশংস হত্যার প্রতিবাদে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি জামাত ইসলামী সখীপুর উপজেলার সংগ্রামী আমির জনাব অধ্যাপক আলামিন উপস্থিত আছেন। জামাত ইসলামী সখীপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সখীপুরের বণিক শ্রেণীর ভাইয়েরা, অনেক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা, দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইয়েরা, পুলিশ এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা, আপনারা সকলেই জানেন আজ বিগত 23 সাল থেকে ফিলিস্তিনের রাফা এবং গাজাতে নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ইসরায়েলের বাহিনী আজকে সেই গাজা এবং রাফাকে পৃথিবীর কবরস্থানে পরিণত করেছে। তার প্রতিবাদে জামাত ইসলামী সারা বাংলাদেশে এবং সারা বিশ্বব্যাপী আজকে মুসলমানরা প্রতিবাদের ঝড় তুলেছে। শুধু মুসলমানরা নয়, সকল জাত ধর্মের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল বিশ্ব নেতৃত্ব আজকে এই নৃশংস বর্বরতার প্রতিবাদ জানাচ্ছে। ভাইরা, আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই ইসরায়েলের জন্ম কোন বৈধ জন্ম নয়। ইসরায়েল রাষ্ট্র একটি অবৈধ রাষ্ট্র। প্রিয় ভাইরা, আজকে সেই ইসরায়েল যারা মুসলমানদের ভূমি ব্যবহার করে সেখানে থাকার জায়গা পেয়েছে, আর যাদের জায়গায় তাদেরকে বসবাসের সুযোগ দেওয়া হয়েছে সেই মুসলমানদেরকে তারা নৃশংসভাবে হত্যা করছে। আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী দেখছে এই ফিলিস্তিনের মুসলমানদের নারী, শিশু এবং নিষ্পাপ মানুষদেরকে বোমার আঘাতে তাদেরকে পাখির মতো উঠতে দেখছে। আমরা এই নৃশংস হত্যার প্রতিবাদ জানাই। প্রিয় ভাইরা, ইহুদি জাতিদের ব্যাপারে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি সময় আসবে যখন এই ইহুদিরা যান বাঁচানোর জন্য, জীবন রক্ষার জন্য গাছের আড়ালে লুকাবে। সেই গাছ বলে দিবে, আমার আড়ালে একজন ইহুদি আশ্রয় নিয়েছে, তোমরা তাকে ধরো, তাকে হত্যা করো। পরে এই ইহুদিরা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। রাফা এবং গাজাতে মুসলমানদের রক্ত ঝরেছে, যে মাটির পারতে পারতে মুসলমানদের রক্ত মিশে আছে, কোটি ফোটার শহীদের রক্ত এক একটা অ্যাটম বোমাতে পরিণত হবে। এক ফোঁটা রক্ত সেটা পারমাণবিক বোমায় পরিণত হবে। ইসরায়েল রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা বিশ্ব নেতৃত্বকে বলে দিতে চাই, তোমরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাও, তোমরা মনে রেখো, তোমরা ঘুমন্ত সিংহকে জাগিয়েছ, এর পরিণতি তোমাদের ভালো হবে না। এজন্য আমি আমার এই প্রান্তীয় সখীপুরবাসী সহ সারা বাংলাদেশ সহ বিশ্ব মুসলমানদের কাছে আমি আবেদন জানাতে চাই যে আমাদের ঘাম ঝরানো যে টাকা, যে অর্থ করে দিয়ে আমরা আমাদের পণ্য কিনে ইহুদিদেরকে আমরা সহযোগিতা করছি, এই টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে ওরা হত্যা করছে। এই জন্য আমি আপনাদের সকলের কাছে আবেদন জানাতে চাই, এই প্রতিবাদ মিছিল শেষ নয়, এই প্রতিবাদ এর মোকাবেলা করা সম্ভব নয়।
আমরা যদি আমাদের ঘর থেকে প্রতিটা ঘর থেকে ইহুদি পণ্যকে আমরা বর্জন করতে পারি তবেই সেটা সার্থক হবে। এরপরে আমি বলে দিতে চাই, ইহুদির রাষ্ট্র সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাকে সার্বিকভাবে সহযোগিতা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা এই অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা জানাই। প্রিয় ভাইরা, এই জন্য আমি যে কথা বলতে চাই, ওরা মুসলমানদেরকে এখনো চেনে নাই, মুসলমানদেরকে এখনো তাদের সেই শক্তি সামন্ত দেখে নাই। আমাদের এই আমাদের এই সহনশীলতাকে ওরা দুর্বলতা ভেবেছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন আছে, ফিলিস্তিন থাকবে ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের বিজয় চাই, ফিলিস্তিনকে স্বাধীনভাবে আমরা ফিলিস্তিনের দাবি জানাচ্ছি। সেই সাথে ইসরায়েল নিপাত যাক এবং সারা বিশ্ব থেকে এই অবৈধ রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাক, সেই প্রত্যাশা করছি। সেই সাথে আমি আপনাদের সকলের বিবেকের কাছে আবেদন রাখতে চাই, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে ইসরায়েলের মানব পশুরা হত্যা করছে, একজন মুসলমান হিসেবে আমাদের সকলের এর প্রতিবাদের ভাষা, এর প্রতিবাদ জানানো উচিত, যদি আমরা সত্যিকার মুসলমান হয়ে থাকি। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সকলের কাছে যে আবেদন জানাতে চাই, আসুন ইসরায়েলকে আমরা সকল দিক থেকে মোকাবেলা করব। আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হবে। এই জন্যে ওরা আমাদের কলিজাতে হাত দিয়েছে, ওরা আমার অন্তঃকরণে হাত দিয়েছে মুসলমানদের, ওদের নিস্তার নেই। এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আসুন মুসলমানদেরকে ওরা দুর্বল ভাবতে শুরু করেছে। আমরা দুর্বল নই, আমাদের সংখ্যা দিয়ে আল্লাহ বিজয় দেন নাই, আমাদের অস্ত্রের বিনিময়ে তারা বিজয় দেন নাই। ওরা মনে করেছে এই অল্প একটু ভূখণ্ডকে ধ্বংস করে দিতে পারলেই মুসলমানদেরকে আমরা নিশ্চিহ্ন করে দিতে পারবো। কিন্তু ওরা জানে না, এই রক্তের প্রতি ফোঁটা রক্ত থেকে এক একটা অ্যাটম বোমা তৈরি হবে, একটি পারমাণবিক বোমা তৈরি হবে, এমন শক্তি তৈরি হবে, ইসলামের সকল দুশমনদেরকে তারা নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার ঈমানদার হয়ে থাকো। আসুন সামনের দিনে আমাদের ঈমানকে আমরা শানিত করব, সকল বাধা বিপত্তির মোকাবেলায় ঈমান, দৃঢ় ঈমান নিয়ে, ইসবাত মজবুত ঈমান নিয়ে সামনের দিনে আমরা মোকাবেলা করব, এই প্রত্যাশা রেখে এবং এই প্রতিবাদ মিছিলের আপনারা সকলে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই কথাগুলো শুনেছেন। ব্যবসায়ী এবং বণিক ভাইদের কাছে আমি আবেদন জানাতে চাই, আপনারা যে সকল পণ্য, ইহুদিদের যে সকল পণ্যগুলো আপনারা ব্যবসায়ী কাজে ব্যবহার করছেন, আপনি ঘৃণার সাথে এই পণ্যগুলোকে বর্জন করুন। লিভার ব্রাদার্স থেকে শুরু করে যত রকমের পণ্য, ইহুদি পণ্যগুলো আছে, সবগুলোকে আপনারা বর্জন করুন। এই কথাটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।